সরকারের উপর চরম রেগে গেলেন ছাত্রনেতা সাদিক কায়েম। আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় রাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব হু আর। এবার কি পাটোয়ারিদের বাঁচাতে সরাসরি হবিগঞ্জে যাচ্ছেন এই ছাত্রনেতা? এদিকে সব আইনি বাধা ভেঙে ইতিমধ্যেই হবিগঞ্জে পৌঁছে গেছেন হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। হবিগঞ্জ পৌর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারাকে সম্পূর্ণ অকার্যকর করে রাজপথে নেমে এসেছেন জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর এই অনাকাঙ্ক্ষিত হামলার পর পুরো দেশের রাজনীতি এখন এক ফুটন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। এর উপর যুক্ত হয়েছে এক অত্যন্ত হৃদয় বিদায়ক এবং মর্মান্তিক খবর। এই হামলায় গুরুতর আহত এক তরুণ এনসিপি কর্মী চিরতরে তার চোখের একটি দৃষ্টিও হারিয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ঢাকা থেকে তারেক রহমান এবং নতুন সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সাদিক কায়েম। চরম বেকায়দায় পড়েছে বিএনপি সরকার। দর্শক, হবিগঞ্জের মাটিতে যখন ১৪৪ ধারার আইনি কড়াকড়ি চলছে, ঠিক সেই মুহূর্তে রাজপথের পরিস্থিতি এক ধাক্কায় গরম করে তুলেছে সাদিক কায়েমের এই তীব্র প্রতিক্রিয়া। যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে তারা বাংলা এই জিকে গোস কে এই জিকে গোস তাই দখলদারের রাস্তা না ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও বিপ্লবীরা হারে না বিপ্লবীরা হারে না এনসিপি অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। যে জনরা এসেছে সেই জনরাইকে তারা অস্বীকার করে। তারা আজকে যারা ফেসিবাদের দূষর তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার বাংলাদেশ, সে বাংলার জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেই জেনারেশন জুলাই বিপ্লব করছে এই জেনারেশনে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে তাদের। তিনি কোনো অস্পষ্ট বা কূটনৈতিক ভাষায় কথা বলেননি। তিনি সরাসরি নবনির্বাচিত সরকার এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচিত সরকারের উচিত হবে না কারোর উপর জুলুম করা। ছাত্রলীগের বিগত দিনের সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে তিনি সাফ জানান, যদি নতুন সরকারও ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করতে চায় তবে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সাদিক কায়েম অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রবীণ রাজনৈতিক নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের চরম অহংকার এবং দাম্ভিকতা দেখা যাচ্ছে। এই দাম্ভিকতাই ভবিষ্যতে তাদের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। হবিগঞ্জের রাস্তায় এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়ে পেশি শক্তি দেখানো এই দাম্ভিকতারই ফসল। শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন। সমাবেশ দুটিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যে কোনো সময় রাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব হু। যেই তরুণ সমাজ জীবন দিয়ে নতুন পথ তৈরি করেছে তারা কোনো প্রবীণ নেতার স্বৈরাচারী বা একচেটিয়া আচরণ মেনে নেবে না। দর্শক, সাদিক কায়েমের এই কড়া বার্তার নেপথ্যে কাজ করেছে হবিগঞ্জের রাজপথের এক চরম নির্মম সত্য। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির গাড়িবহরে যে হামলা চালানো হয়েছিল সেখানে শুধু ইটপাটকেলি ছোড়া হয়নি, বরং বেছে বেছে আঘাত করা হয়েছিল এনসিপির তরুণ নেতাদের। এতে এনসিপির বহু কর্মী গুরুতর আহত হন। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে এক তরুণ কর্মীর সাথে। হামলায় তার চোখে আঘাত লাগে। পরবর্তীতে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে এক ভয়ঙ্কর সত্য নিশ্চিত করেছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও সেই তরুণের একটি চোখ বাঁচাতে পারেনি। তিনি সেই চোখে আর কখনোই পৃথিবীর আলো দেখবেন না। একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবার অপরাধে একজন উদীয়মান তরুণকে তার চোখ হারাতে হলো। সার্জিস আলমের এই বার্তা পুরো তরুণ সমাজের ভেতরে এক তীব্র ক্ষোভ এবং আক্রোশের জন্ম দিয়েছে। এই একটি ঘটনা যেন পুরো দেশের সামনে স্পষ্ট করে দিয়েছে যে ক্ষমতার মসনদে রদবদল হলেও রাজপথের সেই পুরনো পেশি শক্তির সংস্কৃতি এখনও বদলায়নি। হবিগঞ্জের ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে তড়িঘড়ি করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেখানে যে কোনো ধরনের জনসভা, মিছিল, সমাবেশ, মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্য ছিল দুটি পক্ষের মধ্যকার সম্ভাব্য বড় ধরনের সংঘাতকে থামানো।
কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এই ১৪৪ ধারা মানতে পরিষ্কারভাবে অস্বীকৃতি জানিয়েছে। সার্জিস আলম আগেই জানিয়েছিলেন যে হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা হবিগঞ্জের মাটি ছাড়বেন না। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি হবিগঞ্জের মাটিতে পা রাখেন। প্রশাসনের সমস্ত আইনি বাধা উপেক্ষা করে শীর্ষ নেতাদের এই আগমন হবিগঞ্জের রাজপথকে এক নতুন মেরুকরণের দিকে নিয়ে গেছে। হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের সেখানে যাওয়া প্রমাণ করে যে নিজেদের সহযোদ্ধাদের উপর আক্রমণ হলে তারা ঘরে বসে থাকবার পাত্র নন। ১৪৪ ধারা বলবৎ থাকা সত্ত্বেও শত শত তরুণ কর্মী এখন তাদের সাথে রাজপথে অবস্থান নিচ্ছেন। হবিগঞ্জের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন নতুন নির্বাচিত বিএনপি সরকার এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতি এবং প্রশাসনের পরিভাষায় একে বলা হয় ক্যাচ-22 বা উভয়মুখী সংকট। এই সংকটের মূলত দুটি দিক রয়েছে। প্রথমত, হামলাকারীদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় তাহলে স্থানীয় মাঠ পর্যায়ের যুবদল এবং ছাত্রদল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হবে। দ্বিতীয় বিষয়টি হলো, এই ঘটনাটিকে এড়িয়ে গেলে বা নিষ্ক্রিয় থাকলে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাবে যে নতুন সরকারও পুরনো ক্যাডার ভিত্তিক সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে। যে ছেলেটি একটি চোখ হারিয়েছে তার সেই করুণ পরিণতি সাধারণ মানুষের আবেগ এবং সহানুভূতিকে তীব্রভাবে নাড়া দিয়েছে। এই অবস্থায় সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামরা যৌথভাবে সরকারের এই রহস্যময় নীরবতার বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন তাতে সরকারের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি হতে পারে। এই নীরবতা নতুন সরকারের শাসনতান্ত্রিক এবং গণতান্ত্রিক ভাবমূর্তিকে শুরুতেই বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। হবিগঞ্জের পুলিশ প্রশাসন এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার কথা বলেছে, কিন্তু ঘটনার সামনে কোনো পুলিশ যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারেনি। তা নিয়ে সাধারণ মানুষের মনে চরম অসন্তুষ্টি কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হবিগঞ্জের এই ঘটনাটি কেবল একটি স্থানীয় সংঘাত নয়, এটি মূলত প্রথাগত দলভিত্তিক পুরনো রাজনীতির সাথে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন শক্তির এক বড় ধরনের মনস্তাত্ত্বিক এবং রাজপথের মহড়া। প্রবীণ নেতারা যদি মনে করেন যে পেশিশক্তি দিয়ে এই নতুন শক্তিকে স্তব্ধ করে দেয়া যাবে, তবে তারা ভুল হিসাব করছেন। হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের হবিগঞ্জে শক্ত অবস্থান নেওয়া এবং ঢাকা থেকে সাদিক কায়েমের এই তীব্র করা বার্তা প্রমাণ করেছে যে নতুন জেনারেশন নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষায় এক চুলও পিছু হটবে না। হবিগঞ্জের এই ঘটনা মূলত কোনো বিচ্ছিন্ন সংঘাত নয়, এটি বাংলাদেশের পুরনো পেশিশক্তি আর নতুন প্রজন্মের এক আদর্শিক সংঘাতের স্পষ্ট আলামত। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজ চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে ভিন্নমত প্রকাশের জন্য কাউকে হাসপাতালে যেতে হবে না কিংবা চিরতরে চোখের দৃষ্টি হারাতে হবে না। অথচ বাস্তবতায় দেখা যাচ্ছে চেয়ার বদলালেও রাজনৈতিক কাঠামোর সেই পুরনো সহিংস অভ্যাসগুলো এত সহজে মুছে যাচ্ছে না। দর্শক, সরকারের উপর সাদিক কায়েমের এই তীব্র ক্ষোভ এবং হবিগঞ্জে হাসনাত নাহিদের উপর অনড় অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? যে তরুণ কর্মীটি নিজের চোখ হারিয়েছেন তার বিচারে প্রশাসনের কি ভূমিকা হওয়া উচিত? তারেক রহমান এবং নতুন সরকার কি পারবে এই সংকটের সুষ্ঠু বিচার করে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।